তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মানে আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, প্রায় অনেক দিন পরেই বলতে পারো, প্রায় 2 মাস পর আমি ভিডিও দিচ্ছি আবার আমার চ্যানেলে। তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো। আমি ভিডিও দিই না বলে হয়তো আমাকে ভুলেই গেছো, আমাকে আর মনেই নেই তোমাদের। যারা যারা আমার ভিডিও দেখো, মানে আমার বেশি সাবস্ক্রাইবার নেই আমি জানি, আমার খুব ছোট্ট একটা চ্যানেল, আমি খুব ছোট্ট একটা চ্যানেল, আমার খুব ছোট্ট একটা ফ্যামিলি আমার। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, যারা যারা আমার পাশে থাকো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ তাদেরকে। তো তোমরা আমার সঙ্গে সবসময় থাকার জন্য। তো যারা যারা আমার ভিডিও দেখো, তো 2 মাস আমার ভিডিও আসেনি। তো কেন আসেনি? হ্যাঁ, কিছু যারা রোজ আমার ভিডিও দেখতে, তারা হয়তো বুঝতে পেরেছো কেন আমার ভিডিও আমি 2 মাস আমি ভিডিও দিতে পারিনি। তো ভিডিও কেন দিতে পারিনি সেগুলো তোমাদের সঙ্গে আমি বলবো। তো ভিডিও এই কারণে দিতে পারিনি, তো যারা আমার ভিডিও দেখো জানতে যে আমি প্রেগনেন্ট ছিলাম, তো ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমার ডেলিভারি হওয়াতে তো আমি ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো আমার এখন 2 মাস হয়ে গেছে, আমার ডেলিভারি হয়ে গেছে, আমার বেবি হয়ে গেছে। তো 2 মাস পরে আমি আবার ভিডিও দেওয়া চালু করছি, শুরু করছি। আর কী হয়েছে, আমি আমার ডেলিভারি হওয়ার পরে আমি এখানে ছিলাম না। সবাই তো ডেলিভারি হওয়ার পরে সবাই বাপের বাড়িতে যায়। তো আমার বাপের বাড়ির অবস্থা সেরকম একটা ভালো ছিল না। তো ওই জন্য আমি বাপের বাড়িতে যাইনি, কারণ আমার শাশুড়ির কাছে গেছিলাম। তো যারা ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমাদের পায়রাডাঙ্গাতে আর একটা বাড়ি আছে, সেখানে আমার শাশুড়ির বাড়ি আছে। তো শাশুড়ির কাছে আমি গেছিলাম। তো তো ওখানে শাশুড়ির কাছে গিয়ে আমি ছিলাম ডেলিভারি হওয়ার পরে 2 মাস মতো ছিলাম। তো 2 মাস পরে আমি আমার আমার বরের বাড়ি, শ্বশুর বাড়ি চলে এসেছি। বেশি দিন হয়নি, তো এখানে চলে এসেছি, 15 দিন মতো হয়েছে। তো চলে এসেছি। সত্যি কথা বলতে বাড়ি ছেড়ে থাকতে একদম ভালো লাগছিল না আমার, ওখানে একদম মনটাই টেকাতে পারছিলাম না, আমার একদম ভালো লাগছিল না। তবুও কী করবো, শরীরটা অসুস্থ ছিল, তারপরে বাচ্চাটাকে নিয়ে একা একা সবে নতুন বেবি নিয়ে, এখনও সত্যি কথা বলতে আমি আমার বেবিকে এখনও একা একা সামলাতে পারি না। তবুও কেউ নেই, নিজেকেই সামলাতে হবে, নিজের বেবি নিজের বাচ্চাকে নিজেকেই সামলাতে হবে। তবুও নিজেই সামলাই যেটুকু যেভাবে পারি। তো ওই জন্য শাশুড়ির কাছে ছিলাম। ওখানে হচ্ছে কি না, শাশুড়ি ছিল, শাশুড়ি একটু বুঝবে, দেখিয়ে মেখিয়ে দেওয়াটা, তো তখন তো আর সেগুলো আমি পারতাম না। তো এখন শিখে সব কিছু আমি শিখে টিকে চলে এসেছি শাশুড়ির কাছ থেকে। তো এই 15 দিন মতো হয়েছে আমি বাড়ি এসেছি। তো এখন সুস্থ আছি, সেইভাবে সুস্থ নেই। বুঝতেই পারছো, ডেলিভারি হওয়ার পরে সেইভাবে সুস্থ তো থাকে না কেউই। মিনিমাম পুরো সুস্থ হতে মিনিমাম 6 মাস সময় লাগে। তো আমি তো এখন আমার তো এখনও 6 মাস হয়নি, আমার সবে 2 মাস হয়েছে, আমার বেবির বয়স 2 মাস হয়েছে। তো ওই জন্য আমি এখনও সেভাবে সুস্থ হইনি। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে আমাকে সেভাবে আমাকে কিছুই করতে হয় না, সংসারে প্রেগনেন্সি অবস্থায় আমি যেমন তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমি সব কাজ করতাম। তো এখন আমি সেগুলো কিছু করি না, সংসারের কোনো কাজই আমি করি না, সব আমার শ্বশুর করে আর গৌরব করে, আমি কিছুই করি না। আমি শুধু বেবিকে সামলানোর কাজটা করি। তো বেবিকে সামলাতে নিজেও একটু ক্লান্ত হয়ে গেছি বলতে, রাত্রে ঘুম নেই, তারপরে নিজের শরীরও ভালো নেই, একটু তো অসুবিধা হবেই। যতদিন না একটু বড় হচ্ছে একটু অসুবিধা হবেই। বেবির বয়স যতদিন না 6-7 মাস হচ্ছে, সবাই বলে সত্যি কথা বলতে আমার বেবিটা খুব কান্না করে, জানো না, খুবই কান্না করে। রাত্রেবেলা তো একটু ঘুমাবে না, শুধু কান্না করবে। আর সবাই বলে যারা যারা বড়রা বেশিরভাগ ওনারা সবাই সবসময় গল্প করে যে যে যখন আসে বাড়িতে, যেমন ঠাকুমা, কাকি, শাশুড়িরা, ওরা সবাই সবসময় বলে যে 6 মাস হোক ঠিক হয়ে যাবে, 6 মাস হোক ঠিক হয়ে যাবে, কারণ এখন তো সবাই ছোট, ওরকম করে, বাচ্চারা এখন ওরকম করে। তো আমিও আমার মনকে সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছি যে আমার বেবির 6 মাস হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ এখনও খুব ছোট, কান্না করে, একটু বেশি কান্না করেও, আর রাত্রে ঘুমায় না ঠিক করে। তো
আমি এখন মানে অপেক্ষায় আছি কবে 6 মাস হবে, তারপর হয়তো একটু ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে আমারও রাতে একটু ঘুম হয় না, মানে সেই সারা রাত ওকে নিয়ে বসে থাকার মতনই ব্যাপার, সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হয়। তো একটু নিজের শরীরও ভালো না, ক্লান্ত হয়ে যায়। বাপের বাড়ি মানে অনেকে হয়তো ভাববে যে মানে ডেলিভারি হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে সবাই তো বাপের বাড়ি যায়, আমি বাপের বাড়ি কেন যাইনি। আসলে আমার বাপের বাড়ির অবস্থা ভালো না, মানে একদমই ভালো না আমার বাপের বাড়ির অবস্থা। আবার মানে সবাই অনেকে এটাও বলতে পারে যে তোমার মা তাহলে তোমার কাছে এসে কেন থাকছে না। আসলে আমার মার শরীরও ভালো না, আমার মা একজন নার্ভের পেশেন্ট, তো ওই জন্য মাও আমার কাছে এসে থাকতে পারে না। ওই জন্য যেটুকু মানে শাশুড়ি সামলে দিয়েছে 2 মাস, মানে যে সময়টা আমি একদমই পারিনি, সেই সময়টুকু শাশুড়ি দেখে দিয়েছে। তো এখন আমি একটু সুস্থ আছি, তো এখন নিজে পারবো করতে। আর শাশুড়ি হচ্ছে কিনা আমাকে মানে আমাকে একটু সামলে দিয়েছে, তারপরে এখন আমি সুস্থ হয়ে বাড়ি এসেছি, তো এখন আমি পারবো। তো ওই জন্য আমি বাড়ি চলে এসেছি, মানে আমি চাকদাতে চলে এসেছি। তো এই কারণে আমি ভিডিও তোমাদেরকে বললাম, আমি কেন ভিডিও দিতে পারিনি, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এরপর থেকে তোমাদের সঙ্গে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে আমার সারাদিন আমার বেবিকে নিয়ে যেটুকু সময় কাটাই, মানে যে আমার বেবিকে নিয়ে সারাদিন কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ মানে আমার পাশে থাকো, যারা আমার মানে পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। আমি জানি আমার খুব বড় আমার চ্যানেল না, আমার একটা খুবই ছোট্ট একটা আমার চ্যানেল, বেশি আমার সাবস্ক্রাইবার না, কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ তাদেরকে। প্লিজ এইভাবে আমার পাশে থাকো। জানি 2 মাস আমি ভিডিও দিইনি, তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো। তো এরপর থেকে আমি আবার তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো, তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। প্লিজ আমার পাশে থাকো তোমরা, তোমাদেরকে এটাই বলবো। আর এই কারণে আমি তোমাদের সঙ্গে মানে থাকতে পারিনি, এরপর থেকে থাকার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি বললাম আমার প্রবলেমটা, তো আশা করি তোমরা প্লিজ বোঝার চেষ্টা করেছো কিংবা বুঝবা হচ্ছে কি না। তো আর আমার মানে ডেলিভারির কিছু ভিডিও, মানে পুরো ভিডিও আসলে সত্যি কথা বলতে দেখো, ভিডিও আমিই বানাই, তো মানে আমাকে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, মানে এডিটিং করারও লোক নেই, সব নিজেকেই করতে হয়। তো সেই মানে আমার যে সময় মানে ডেলিভারির মানে পেনটা উঠেছিল, সেই সময়টাতে হচ্ছে কি না মানে আমি নিজে ক্যামেরা করবো সেরকম মানে ভিডিও করবো সেরকম অবস্থায় আমি ছিলাম না। তো আমি সেভাবে কিছু ভিডিও করতে পারিনি। তবুও ছোট ভিডিও আছে যেগুলো আমার মানে হাজব্যান্ড করে রেখেছিলো, আমার বর করে রেখেছিলো, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর তো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমার মানে প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।